তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এখানে আছে গঙ্গার মোরলা মাছ, আর আমি আজকে মাছটা ভাজবো না, কাঁচা বানাবো। তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি। আর এখানে রয়েছে টমেটো কুচি, আলু সরু সরু কাটা, আর বেগুন সরু সরু করে কাটা, আর চেরা কাঁচা লঙ্কা। তো আমি এখানে আলুটা নিয়ে নেব। আলু, বেগুন, টমেটো কুচি আর লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কা গুঁড়ো, দেবো আদা রসুন পেস্ট, দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা তেল। এবার সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব। কড়াতেই বসাবো আমি, এই জন্য কড়াতেই সব একসাথে মেখে নিচ্ছি। আর এইখানে আমি মাছটা লেবুর জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি এবার তুলে নেব মাছটা। এটা মাখিয়ে নেব। বেশি মাখালাম না, মাছগুলো ভেঙে যাবে। আমি ওপর দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে ঢেকে দেবো। গ্যাসটা জ্বালিয়ে বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দেবো। আর এইদিকে করে নিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি পটলগুলো পেকে গেছে, এইভাবে ভেজে নেব।
পটলটায় দিয়ে দেবো একটু চিনি। আর একটু ভেঙে দেবো। পটলটা এভাবে করলে খারাপ লাগে না, গরম ভাত দিয়ে ভালোই লাগে। আপনারা খেয়ে দেখবেন এইভাবে ভেজে পাকা পাকা পটল। আর এইদিকে আমি এই যে বসিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে নেব। ধনে পাতা হলে ভালোই হয়, কিন্তু ধনে পাতা আমার হাতের কাছে নেই। হয়ে গেছে আমার তরকারিটা, এবার আমি নামিয়ে ফেলবো। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাও। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।